সন্ধেবেলায় যদি এরকম স্ন্যাক্স বানিয়ে নেন তাহলে আর কোনো কথাই হবে না। সন্ধ্যের আড্ডাটা পুরোপুরি জমে যাবে। মাত্র দুটো কাঁচা আলু আর হাফ কাপ আটা দিয়ে বানিয়ে ফেলুন এরকম ক্রিস্পি মুচমুচে কুড়মুড়ে স্ন্যাক্স রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। চা, কফি বা সসের সাথে বা চাটনির সাথে পরিবেশন করুন, দেখবেন প্রত্যেকে আপনার প্রশংসা করবে, সবাই চেয়ে চেয়ে খাবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আমি প্রথমেই দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে অনেকগুলোই হোল আছে, আমি বড়টা দিয়েও করব না আর একদম ছোটটা দিয়েও করব না। এই যে মাঝারি ধরনের হোলটা আছে সেটা দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব। আপনারা যদি চান তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। একটা লাইক দিয়ে আর হাইপ অপশানটা হাইপ দিয়ে আমার পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন। আলুগুলো দেখুন এইভাবে আমি গ্রেট করে নেব, একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে আমি দুটো আলুই গ্রেট করে নিয়েছি। গ্রেট করা হয়ে গেছে, এবারে ঝটপট আমি একটা বোলের মধ্যে তুলে নেব আর এর মধ্যে জল দিয়ে দেব, কারণ আলু গ্রেট করা বা কাটার পর বেশিক্ষণ বাইরে থাকলেই এটা কালো হতে শুরু করে। তাই আলু গ্রেট করার পর বা কাটার পর বেশিক্ষণ কিন্তু জলে রাখা যাবে না। আমি 3-4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা জলও আমি দিয়ে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এখান থেকে আমি অল্প কিছুটা গ্রেট করা আলু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, ঠিক এইটুকু, এর থেকে বেশি লাগবে না। আর এর মধ্যেও কিন্তু জল দিয়ে রেখে দেবো যাতে এটা কালো না হয়ে যায়। আর যে আলুটা আমার বোলের মধ্যে আছে সেটাকেও আমি জল ছেঁকে তুলে নিচ্ছি, কারণ এটা আর বেশিক্ষণ রাখবো না, এটাকে এক্ষুনি আমি কুক করে নেব। তার জন্য একটা কড়াই আমি বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলই দেবেন, ভীষণ ভালো হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন আদা, একদম মিহি করে কুচি করে রেখেছিলাম। আদা আর জিরেটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট একটু নাড়াচাড়া করব, তাতেই যতটুকু ভাজা হবে সেই পর্যন্তই, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো আমি কাপ মেপে 1 কাপ জল। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি হাইতেই রেখেছি। জলটা দিয়ে দেব। এবার দিয়ে দেব এর মধ্যে আমি হাফ চামচ নুন। নুনটা কিন্তু পুরো রেসিপি আন্দাজ করেই প্রথমে দিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে হাই হিটে এটাকে আমি ফুটিয়ে নেব। টকবক করে ফুটে উঠেছে দেখুন, জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল ফুটে উঠলে তবেই কিন্তু গ্রেট করা আলুটা দিতে হবে, তার আগে যেন দিতে যাবেন না। সমস্ত গ্রেট করা আলুটা আমি জল ছেঁকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে একটু সেদ্ধ হতে দেব, কাঁচা আলুর গন্ধটাও চলে যাবে আর আলুটা যেন একটু নরমও হয়ে আসে। এই পর্যায়ে দেখুন আলুটা অনেকটা নরম হয়ে গেছে আর জলটা অনেকটা কমে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা নিয়েছি এখানে। ধনেপাতার আমি পুরোটা দেব না, অল্প কিছুটা দেব, অল্প কিছুটা রেখে দেব। আর পুদিনা পাতা কুচিটা পুরোটাই দিয়ে দেব। এই দেখুন এখানে অল্প কিছুটা ধনেপাতা কুচি রেখে দিয়েছি। যদি পুদিনা পাতা হাতের কাছে না থাকে তাহলে ধনেপাতা দিয়েই করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচের একটু কম। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর অল্প কিছুটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, হাফ চা চামচ মতন। গোটা জিরেটা অবশ্যই দেবেন। যে কোনো স্ন্যাক্স পকোড়াতে এই গোটা জিরে ফ্লেভারটা ভীষণ ভালো আসে, মুখে পড়লে বেশ সুন্দর একটা স্বাদ আসে। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। গ্যাসটাকে কিন্তু আমি হাইতেই রেখেছি, কমাইনি। এবার যে কাপ মেপে আমি জল নিয়েছিলাম ওই কাপ মেপেই হাফ কাপ আটা নিয়ে নিয়েছি। আটা নিয়ে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আস্তে আস্তে মেশাতে মেশাতে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তবে এটাকে আমি আরও একটু মুচমুচে কুড়মুড়ে বানানোর জন্য এখানে দিয়ে দেব আমি কিছুটা সুজি। 2 টেবিল চামচ মতো সুজি আমি এখানে দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর পুদিনা পাতাটা যদি দিতে চান হাতের কাছে থাকে তাহলে কিন্তু ভীষণ একটা সুন্দর স্বাদ গন্ধ দুটোই পাবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশাতে মেশাতে একটা শক্ত ডো তৈরি হবে। অনেকটাই কিন্তু জাল দিয়ে এটাকে একটা শক্ত ডোয়ে পরিণত করতে হবে। খুব বেশি নরম অবস্থায় কিন্তু নামাতে যাবেন না, তাহলে স্ন্যাক্সগুলো কিন্তু ঠিকঠাক তৈরি করতে পারবেন না। দেখুন এইরকম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব আমি ঠান্ডা করার জন্য। এইরকম একটু শক্ত করে কিন্তু নামাতে হবে, খুব বেশি নরম নামাবেন না, যেহেতু এটা আটা দিয়ে তৈরি। এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক
আর আমি যে আলুটা গ্রেট করে আলাদা করে রেখেছিলাম অল্প কিছুটা, সেটা এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমার অবশিষ্ট তুলে রাখা ধনেপাতা কুচিগুলো, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আটা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা 1 টেবিল চামচ আটা, 1 টেবিল চামচ ময়দা বা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারেন। ভালো করে একটু প্রথমে মিশিয়ে নেব। জায়গাটা ছোট, একটু সাবধানে আমাকে মেশাতে হচ্ছে। দেখুন মোটামুটি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ সাদা তিল। তিলটা কিন্তু অবশ্যই দেবেন, দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও দুর্দান্ত লাগবে। তিলগুলো যখন দাঁতের মধ্যে কুটকুট করে পড়বে তখন একটা দারুণ স্বাদ আসবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একদিকে রেখে দিলাম। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি। ভালো করে একটু মেখে নেব, একটু সুন্দর করে মোলায়েম করে মেখে নিতে হবে। আপনাদের হাতে যদি লেগে আসে একটু তেল নিয়ে নেবেন হাতে, তাহলে আর চটচটে ভাবটা আসবে না। ভালো করে মোলায়েম করে মেখে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবের মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প কিছুটা তেল। ভালো করে আমি বেলনটাতেও মাখিয়ে নিচ্ছি। এখানে আর আমার বেলন পিঁড়ির দরকার নেই, পিঁড়ি ছাড়াই আমি কিচেন স্ল্যাবের মধ্যেই এটাকে রেডি করে নেব। এবার ডোটাকে নিয়ে নিয়েছি। প্রথমে হাত দিয়ে একটুখানি প্রেস করে একটু বড় করে নিতে হবে, তারপর বেলন দিয়ে আমি বেলে নেব। এটা গোল, লম্বা, চৌকো যেভাবে খুশি বেলে নিতে পারেন। তবে এটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, যেরকম চাপাটি হয় একটু মোটা টাইপের এটাকে তৈরি করতে হবে। দেখেই বুঝতে পারছেন, এরকম একটু মোটা করে তৈরি করে নেবেন। ধারগুলো একটু সমান করে নিয়েছি আমি হাত দিয়ে, দেখুন। এবার একটা ছুরি দিয়ে আমি এর ধারগুলো কেটে দেব। ধারগুলো কেটে নিলে একটা সুন্দর চৌকো শেপ এসে যাবে, তাই ধারগুলো আমি কেটে নিচ্ছি। তবে ধারগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলোকে আবার পরে মেখে আবার একটা করে স্ন্যাক্স তৈরি করে নেব। এবার চৌকো হয়ে গেছে। এবার মাঝ বরাবর আমি কেটে নেব। মাঝ বরাবর কেটে নিচ্ছি, তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই স্ন্যাক্সগুলো খেতে এতটাই সুন্দর হবে, ঘন্টা 2 মুচমুচে থাকবে, ভীষণ সুন্দর হবে। একবার অবশ্যই বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো, কি কোথা থেকে দেখছেন। আর চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে। ধারগুলো একটু সমান সমান করে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে চামচ দিয়ে এইভাবে একটু সমান করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ বা হাত দিয়েও করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধে। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন গ্রেট করা আলুগুলো যেন উপরের দিকে থাকে, একটু খেয়াল রাখবেন। এবার আগে থেকেই আমি তেল খুব হাই হিটে গরম করে রেখেছি। একটা একটা করে স্ন্যাক্স আমি এখানে ছেড়ে দিলাম। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুন্দর লাগবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন, তারাও যাতে এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে নিজেরাও খেতে পারে, সবাইকে খাওয়াতেও পারে। দেখুন হাই হিটেই কিন্তু পুরোটা ভেজে নিতে হবে, এটাকে কিন্তু লো হিটে ভাজতে যাবেন না। একটা একটা করে দিতে দিতে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। হাই হিটেই পুরোটা ভাজবেন। এগুলো যেহেতু কুক করা তাই খুব বেশি সময় নেবে না ভাজার জন্য, আর খুব কম তেলে কিন্তু ভাজা হয়ে যাবে। খুব বেশি তেল এখানে লাগবে না, আর এগুলো তেল টানবেও না। এইভাবে উল্টে পাল্টে দেখুন সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে। এবার এগুলোকে তুলে নেবো। এর থেকে আর বেশি ভাজতে গেলে কালো হয়ে যাবে। তেল ঝরিয়ে একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। ভীষণই মুচমুচে হবে এগুলো, খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। একবার না বানালে কিন্তু পস্তাবেন। এইভাবে কিন্তু আমি সমস্ত স্ন্যাক্সগুলো রেডি করে নিয়েছি। আরও কটা তৈরি আছে, সাইডে রেখেছি। সস নিয়ে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা আমি শুনিয়ে দিচ্ছি। কি করে তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা মুচমুচে কুড়মুড়ে হয়েছে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। টাটা।